বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব এই দেশি মাগুর মাছ দিয়ে আলু ফুলকপি দিয়ে। এই জন্য প্রথমে আমি মাছটা ভেজে নিচ্ছি। মাছটা একটু লাল করে ভাজবো। বন্ধুরা, আমার মাছটা ভাজি হয়ে গেছে, দেখেন লাল লাল করে ভেজেছে। এখন মাছটা রান্না করার জন্য দিয়ে দেবো পরিমাণ মতন তেল, দিয়ে দেবো আলু, একটুখানি লবণ, আমার আলুটা ভাজি হয়ে গেছে। এখন আলুটা উঠিয়ে ফেলবো। এখন কপিটা আমি ভালো করে ভেজে উঠিয়ে রাখবো। এখন আমার ভাজাটা হয়ে গেছে। এখন আমি আলু কপি সব ভেজে উঠিয়ে রেখেছি। এখন আমি রান্না করার জন্য দিয়ে দেবো তেল, দিয়ে দেবো জিরা, দিয়ে দেবো একটা আলু, দিয়ে দেবো জল, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো ধনিয়া গুঁড়া, দিয়ে দেবো কাঁচামরিচ একটু ভেঙে দিয়ে দেবো, দিয়ে দেবো লবণ, দেখুন বন্ধুরা, আমার আলুটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি কপি, বন্ধুরা আমার আলু কপি সব কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল, আর জল দেবো না, কারণ আমার কপিটা সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো মাছ, আর এই মাছটা এমনি একটু শক্ত মাছ, যার কারণে এই মাগুর মাছটা একটু শক্ত, যার কারণে একটু আগিয়ে দিয়ে দেবো। একটু আগিয়ে দিয়ে দিলাম। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দেবো ধনে পাতা, দিয়ে দেবো জিরা গুঁড়া,
আমার রান্নাটা আজ এখানেই শেষ। দেখুন বন্ধুরা, আমার তরকারি সব ফুল কমপ্লিট হয়ে গেছে। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।